আজ আমি তোমাদের সঙ্গে নর্থ ইন্ডিয়ার একটা খুবই ফেমাস ডেজার্ট শেয়ার করছি, আর সেটা হলো গাজর কা হালুয়া। নর্থ ইন্ডিয়াতে বলতে গেলে প্রায় সব মিষ্টির দোকানে শীতকালে গাজর কা হালুয়া খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আমিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আমি এখানে 1 কিলো গাজর গ্রেট করে নিলাম। আমি এখানে আমুলের ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি, তোমরা যে কোনো মিল্ক ইউজ করতে পারো। আমি কড়াইতে বানিয়েছিলাম, তাই কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। এইবার আরেকটা পাত্রে আমি পুরো 1 লিটার দুধকে জাল দিতে বসালাম। ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করবে, তাতে টেস্টটা ভালো আসবে। এইবার আমি ঘিয়ে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি এখানে প্রায় 1 কেজি গাজর কুড়িয়ে নিয়েছি। লাল গাজরে দেখতে ভালো হয়, কালারটা ভালো আসে। তোমরা অরেঞ্জ গাজরও ইউজ করতে পারো। এইবার আমি ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব মিনিট 5। এবার দুধটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ দুধ আমি গাজরের সাথে মিক্স করে দিলাম, যখন গাজরটা ভাজা হয়ে যাবে প্রায়। আর কিছুটা পরিমাণ দুধ আমি রেখে দেব। এই দুধটা দিয়ে আমি একটু ক্ষীর বানাবো। দুধটা আবার জাল বসিয়ে দিলাম। এইবার আমি গাজর আর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে করে দুধ আর গাজর একসাথে মিক্স হয়ে যায়। এইবার আমি গাজর আর দুধটাকে ভালো করে ফোটাতে থাকবো, যাতে দুধটা গাজরের সাথে মিক্স হয়ে শুকিয়ে যায়। এইদিকে আমি যে দুধটা জাল দিচ্ছিলাম সেটাকে আমি ভালো করে নাড়াতে থাকবো, যেন তলা দিয়ে ধরে না যায়। এইবার আমি দুধ আর গাজরের মধ্যে পরিমাণ মতো চিনি ঢেলে দিলাম। চিনিটা নিজের মতো করে ঢালতে হবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে। এইবার আমি গাজরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে দিলাম গাজরের সঙ্গে। গাজরটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে অনবরত, যাতে তলা দিয়ে ধরে না যায়। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এইবার আমি কিছু এলাচ থেতো করে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। আমি কিন্তু গাজর আর দুধটাকে ভালো করে অনবরত নাড়ছি, যাতে তলা দিয়ে না লেগে যায়। এইবার বাকি দুধটাকে আমি ভালো করে শুকিয়ে এই রকম একটু ক্ষীরের মতো করে নিয়েছি। আমি যেহেতু স্টিলের বাসনে করেছি, তাই তলা দিয়ে একটু লেগে গেছে। এইবার আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ। এইখানে আমি 1 কিলো গাজর নিয়েছি, তাই আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিলাম। এইবার গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস তৈরি না হয়। এইবার আমি বাকি দুধটাকে গাঢ় করে যে ক্ষীর টাইপের বানিয়েছিলাম সেটা আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটাকে অনবরত নাড়তে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। গাজরের হালুয়া তৈরি হচ্ছে, সেটার গন্ধে পুরো আমার ঘর মমো করছে। হালুয়াতে একটু ড্রাই ফ্রুটস দিলে হালুয়ার টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি আরেকটা কড়াইতে ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করে নিলাম। আমি গাজরের মধ্যে যে দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এইবার গাজরের হালুয়াটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবার এই স্টেজে আমি ড্রাই ফ্রুটসগুলো দেব। ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এইবার আমি আরও কিছু ঘি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ঘি অতটা পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। ফাইনালি আমার টেস্টিয়েস্ট গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। এটা খেতে এতটাই সুন্দর, এতটাই টেস্টি, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমাদের এখানে দিল্লিতে গাজরের হালুয়া যখন বিক্রি করা হয়, সেটা অনেকটাই দাম দিয়ে বিক্রি করা হয়। তাই বাজার থেকে না কিনে যদি নিজের হাতে ফ্রেশ গাজর দিয়ে বানিয়ে নেওয়া যায় সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তাহলে কেমন হয়?